আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের এসএসসি পরীক্ষা হবে ২০২৭ সালে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসি বা সমমান পরীক্ষা তোমাদের ২০২৭ সালে হবে। বর্তমানে যারা নবম শ্রেণীতে আছে, আজকের ভিডিওতে আমরা দেখাবো তোমাদের ২০২৭ সালে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের ১০০ নম্বর কিভাবে বর্ণন করেছে। এই যে দেখো, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। আর এই দেখো, এখানে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর, অর্থাৎ তোমরা যারা এখন নবম শ্রেণীতে আছো, ২০২৫ শিক্ষাবর্ষে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষাও এই নিয়মে হবে। এখানে প্রশ্নের এই যে এখানে যে প্রশ্নের ধরনটি রয়েছে, এখানে দেখো, এটা নতুন করে প্রকাশ করেছে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন। এখানে তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৭ সালে হবে, আর এই নিয়মে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে। আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করবো, এই যে অর্ধবার্ষিক এবং বার্ষিক। তবে গণিত বিষয় দেখো, এখানে তোমরা যারা মানবিক শাখায় আছো, এই যে বিজ্ঞান শাখায় আছো, মানবিক শাখায় আছো, এবং তোমরা যারা ব্যবসা শাখা আছো, তিনটি শাখার জন্যই কিন্তু গণিত বিষয় থাকবে। এটা হচ্ছে সাধারণ গণিত। আর যারা উচ্চতর গণিত, এটা অতিরিক্ত বিষয়, সেটা হচ্ছে যারা বিজ্ঞান শাখায় আছে। তবে এই সাধারণ গণিত এটা সকল শাখার জন্য আছে। দেখো, সকল শাখার জন্য আবশ্যিক বিষয়। আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম, বাংলা দ্বিতীয় পত্র আলোচনা করেছিলাম, সকল বিষয়ে আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব। ১০০ নম্বরে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় হবে। এমনকি তোমাদের ২০২৭ সালে এসএসসি পরীক্ষা যেটি হবে, সেটার মধ্যে গণিত গণিত বেশি ১০০ নম্বর হবে। দেখো, ১০০ নম্বর কিভাবে বর্ণন করেছে। সৃজনশীল প্রশ্ন ৫০ নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ২০ নম্বর, আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ নাম্বার। এই হচ্ছে মোট ১০০ নাম্বার। এখানে লক্ষ্য করো স্ক্রিনের মধ্যে ৫০, ৩০ আর হচ্ছে ২০। তো সৃজনশীল, প্রতিটি সৃজনশীলের জন্য ১০ করে থাকবে, সংক্ষিপ্তের জন্য ২ করে, বহু নির্বাচনের জন্য ১ করে। সৃজনশীল প্রশ্ন দেখো, ক বিভাগ থেকে ২টি, আর ক বিভাগ বলতে বীজগণিত, আর খ বিভাগ বলতে জ্যামিতি, গ বিভাগ বলতে ত্রিকোণমিতি ও পরিমিতি, আর ঘ বিভাগ থেকে ২টি, এটা হচ্ছে পরিসংখ্যান। এখানে প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে ২টি করে থাকবে। এখানে মোট দেওয়া থাকবে ৮টি। দেখো, মোট ৮ দেওয়া থাকবে। তোমাকে উত্তর করতে হবে যে কোনো ৫টি। তবে যে কোনো ৫টির মধ্যে শর্ত আছে। দেখো, প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম ১টি করে উত্তর করতে হবে। অর্থাৎ প্রশ্নে ৪টা বিভাগ থেকে ২টা করে ৮টা দেওয়া থাকবে। তোমাকে ৪টা থেকে ৪টা অবশ্যই দিতে হবে, আর একটা যে কোনো বিভাগ থেকে দিলেই হবে। মোট ৫টির উত্তর করতে হবে, ৫ × ৫০। আর এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে যেই কোনো ১০টির উত্তর করতে হবে। আর বহু নির্বাচনের প্রশ্ন থাকবে ৩০টি, তোমাকে সবগুলোর উত্তর করতে হবে। তবে ক বিভাগে ১২টি থেকে ১৫টি দিতে পারে, আর মানে বীজগণিত থেকে, জ্যামিতি থেকে ১০ থেকে ১৩টি দিতে পারে। আর হচ্ছে এখানে দেখো, ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং পরিসংখ্যান মিলিয়ে ৫টি থাকবে। তো সব মিলিয়ে মোট ৩০টি মিলিয়ে দিবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো, ২০২৫ শিক্ষাবর্ষে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা এই নম্বর বন্টনের আলোকে হবে, এবং তোমাদের ২০২৭ সালে যখন এসএসসি পরীক্ষা হবে, তখন কিন্তু গণিত বিষয়ে এইভাবেই হবে। আর এখানে দেখো, তোমরা যারা মানবিক বিভাগে, অর্থাৎ সকল বিভাগের জন্য এই ৯টি বিষয় থাকবে বাধ্যতামূলক। আর এখানে দেখো, যারা বিজ্ঞান শাখায় আছো, তাদের জন্য এই ৪টি বিষয় বাড়তি থাকবে শুধু। মানে ওই যে এখানে ৯ এর পরে এই যে ১০, ১১, ১২, ১৩। আবার মানবিক বিভাগের জন্য সেম ৯, ১১, ১২, ১৩। ৯ এর পরে এই ৪টি, মানে এটা বাদ যাবে। এটা হচ্ছে বিজ্ঞান শাখার জন্য, এটা মানবিক শাখার জন্য। এরপরে এখানে হচ্ছে ব্যবসায়িক শিক্ষা শাখার জন্য, যারা কমার্স থেকে পড়াশোনা করো, তাদের এই ৪টি হবে ওই ৯টির পরে, ১০, ১১, ১২, ১৩। আর অতিরিক্ত বিষয় হিসেবে সকল শাখার জন্য ১৪ নং। দেখো, এই যে সকল শাখার জন্য এখান থেকে যে কোনো একটি, যারা উচ্চতর গণিত, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলো যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছো তাদের জন্য। এরপরে আছে এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা অর্থনীতি, এগুলা যারা কমার্স মানে আর্টসে আছো বা নীতি নিতে পারো, কারুকলা, এটা যারা আর্টস পড়াশোনা করে তাদের জন্য, হ্যাঁ, ইত্যাদি। তোমরা দেখে শুনে নিবে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।